গুড ইভিনিং সবাইকে। তো দেখো এত সুন্দর করে সাজানো গোছানো কেন বলো তো? এই যে আমার টুনটুনি পাখি, আমার টুনটুনি কেকারানি বার্থডে আজকে। তার আজকে 1 বছর বার্থডে কমপ্লিট হলো, মানে সে আজকের দিনে হয়েছিল, জন্মগ্রহণ করেছিল। তো দেখো সবাই ওকে আশীর্বাদ করছে। তো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। ও বুঝতে পারছে যে আমার এত লোকজন আমার মাথার মধ্যে দুব্বা দিচ্ছে, দান দিচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, কি হচ্ছে, এত লোক, এত কিছু, এত সবাই আমাকে ঘিরে বসে রয়েছে। যাই হোক, ফার্স্টে ঠাম্মি দিয়েছে, তারপরে যে দিদুন দিচ্ছে। তো আশীর্বাদ স্বরূপ দেখো টাকাটা নিয়েছে কত স্পিডে, মানে সবাই টাকা চেনে। এবার আমার পালা, আমি দিচ্ছিলাম, আশীর্বাদ করছিলাম, মামি বলে কথা, না করলে হয়। দেখো ওর ভাব, ওকে আমি এত সুন্দর করে আশীর্বাদ করে আমি মুখে একটু মিষ্টি দিয়েছি, ও দেখো আর কত খাবে বলো, বাচ্চা মানুষ। ও তো মিষ্টি খাওয়া, এমনিতেও মিষ্টি খেতে পছন্দ করে না। আমি এর জন্য চকলেট, ক্যাডবেরি, চিপস এসব নিয়ে গেছিলাম, ওগুলোই দিয়েছি, আমি টাকা দিইনি। সবাই টাকা দিচ্ছে, সবাই টাকা দিলে, আমি টাকা দিলে কী করে হবে বলো? তাই এবারে দাদু দিচ্ছে, দেখো আশীর্বাদ বসে বসেই দিচ্ছে, দুই দাদুর মাঝখানে বসেছে। তা এখন ও মিষ্টি দেখো মিষ্টি খাওয়ানো হচ্ছে, ও খাবেই না, খাওয়াতেই পারলো না, ওর আর ধৈর্যও নেই, আর ওর ইচ্ছাও করছে না যে আমি খাই। আমি সবাইকে নিয়ে পেছন দিক থেকে একটুখানি শ্যুট নিয়ে নিলাম, যেন সবাইকে তো এক ফ্রেমের মধ্যে আনা যাচ্ছিলো না। তারপর সবার লাস্ট মাকে আশীর্বাদ করতে হবে, না দিদি আশীর্বাদ করছে। দেখো ও সুস্থ হয়ে থাকবে না, ওর প্রচুর অস্বস্তি হচ্ছে যে এতক্ষণ ধরে আমাকে এখানে বসিয়ে রেখেছি, কি করছে এরা, খুব জ্বালাতন করছে। তারপর লাস্ট ওর খুব অস্বস্তি হচ্ছিলো, তো তাড়াতাড়ি করে কেকটা কাটিয়ে নেওয়া হলো। দেখো কেক খাওয়ার স্টাইল দেখেছো, ও খুব সুন্দরভাবে জানে এটা খেতে হয় আর কীভাবে কেকটা কাটতে হয়, খুব ভালো করে জানে। হাতে ছুরি নিয়ে এই দেখো কাণ্ড, ফু দে বলো, মোমবাতি তো লেভানো হলো না। তো ওর মুখের সামনে বলা হলো যে মোমবাতিটা হচ্ছে কি নিভিয়ে দে, তো ফু দিয়ে, ফু তো দিচ্ছে কিন্তু ফুয়ে জোর নেই। যাই হোক, চেষ্টা করেছে ছোট মানুষ। এবার দেখো কেক ওকে খেতে তেমনটা দেওয়া হয়নি, ও ছুরিটা নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। তার সঙ্গে